বললেন না না বলতো হ্যাঁ এটা বলেননি ভাগ্য ভালো আপনি আমার বয়স জানেন না হবে না ওই কথাই বলেন বাংলা ব্যাকরণ পড়তে হচ্ছে না না উনি এটা প্রথম জিনিস বোঝার চেষ্টা করেন যখন তর্কে পাত্তা থাকে না তখন এইগুলা জিজ্ঞেস করে আপনি অমুক জায়গায় বাথরুমে গেছিলেন কেন আপনার কি ডায়াবেটিস আছে উত্তরটাই এটা হবে আর কি না না ভাই আপনি কি এর মধ্যে দিলেন আমি উত্তর দেই আপনি মাঝখানে ঢুকেন না কে কে ছিল আপনি তাই বলেন আমি বাংলাদেশ টেলিভিশনে যাই যখন ওর জন্ম হয় এবং আমি টেলিভিশনে শুধু উপস্থাপনা করি না আমি বিতর্ক করেছি বাংলাদেশে যদি ৫-১০টা উপস্থাপকের নাম বলা হয় কেউ পক্ষপাত না করলে আমার নাম বলতে হবে তাও ভাগ্য ভালো হাঁটুর বয়স বললেন না না বলতো হ্যাঁ এটা বলেননি ভাগ্য ভালো আপনি আমার বয়স জানেন না হবে না ওই কথাই বলেন বাংলা ব্যাকরণ পড়তে হবে ও সব আন্ডারমাইন করেন না আপনি হয় এটা বন্ধ করবেন শাহরিয়ার ভাই হাঁটুর বয়স একটা বাগধারা হরলাল রায় পড়লে তো ভালো হতো জ্যাকব পড়ে বাংলা ব্যাকরণ বইপত্র পড়াশোনা করে হরলাল রায় পড়ে নাই হাঁটুর বয়স একটা বাগধারা ঠিক আছে এবং এই বাগধারা আমরা ছোটবেলায় পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে আসছি অটো পাস না তো একমাত্র বাংলাদেশে এক চোখ কানা এবং দল কানা লোকজন এইভাবে কথাবার্তা বলে একটা উপস্থাপক সে প্রফেশনাল উপস্থাপক সে পয়সা নিয়ে উপস্থাপনা করে এবং এটা তার পেশা এবং বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট পেইড উপস্থাপক যারা তাদের মধ্যে আমি একজন এখন আমার জবাব দিতে হবে আমি কবে কার সাক্ষাৎকার নিছি আমি কবে কার সাক্ষাৎকার নেই নাই 2018 ইলেকশনে ফখরুল ইসলাম আলমগীর সাহেব শুধু আমাকে সাক্ষাৎকার দিচ্ছেন আর কাউকে দেন নাই কোনো সাংবাদিককেও ঢুকতে দেন নাই এজন্য আমি বিএনপি হয়ে গেছি একমাত্র আমি দুইটা বড় দলের জেনারেল সেক্রেটারিকে সাক্ষাৎকার নিয়েছি এই জন্য আমি আওয়ামী লীগের বিএনপি হয়ে গেছি এটা আমার কাজ আজকে যদি কেউ আওয়ামী লীগের মালিকানা আছে এরকম কোন টিভি চ্যানেলে চাকরি করে তাহলে সে আওয়ামী লীগের হয়ে যাবে এসআলমের ফ্যাক্টরিতে যারা চাকরি করেছে তারা সবাই চোর এই ট্যাগিং এর রাজনীতি লোকজনের পিছনে একটা ওই যে ছোটবেলা আমরা দেখতাম যে একটা ছাত্রছাত্রী হেঁটে দেয় পিছিয়ে একটা কাগজ লাগায় দেয় এই ট্যাগিং এর রাজনীতি হচ্ছে সবচেয়ে দুর্বল লোকেরা করে যখন কথাবার্তায় দুর্বলতা দেখা দেয় তখন বলতে থাকে আপনি তো অমুক আপনি তো তমুক আপনি তো জাহিদ গতদিন মান্নার দলের ছিলেন আপনি তো বিএনপি হয়ে যাচ্ছেন কি কারণে আমি বিএনপি হইতে যাবো আর কি কারণে আমি আওয়ামী লীগ হইতে যাবো আমি একমাত্র উপস্থাপক যাকে আওয়ামী লীগও ব্যান করেছিল বিএনপিও ব্যান করেছিল এবং দুইটা দলই আমাকে টেলিভিশনে ঢুকতে দিত না কিছুদিনের জন্য কি কারণে এই কারণে যে এক দল সবসময় তার বিপক্ষে গেলে মনে করে সে আরেক দল এবং এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে News Vision Digital Multimedia